আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ক্লাস 11, ফেসবুক মার্কেটিং পার্ট 10। আজকের টপিক হচ্ছে বিজনেস ম্যানেজার, যেটাকে সংক্ষেপে বলা হয় বিএম, অর্থাৎ বিজনেস ম্যানেজার। তো আজকের টপিক হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে। বিজনেস ম্যানেজার কি, কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এবং বিজনেস সেটিংস নিয়ে আলোচনা করব। বিজনেস ম্যানেজার ক্রিয়েশন। বিজনেস ম্যানেজার ক্রিয়েশন আজকের টপিক হচ্ছে কি ম্যানেজার বিজনেস ম্যানেজার ক্রিয়েশন অ্যান্ড সেটিং। বিজনেস ম্যানেজারটা হচ্ছে, দেখেন, যেহেতু একজন মার্কেটার হিসেবে আমাদের কাজ হচ্ছে অ্যাড সেট আপ করবো, অ্যাড ম্যানেজ করব, তাই না? ক্লায়েন্টের সেলস বাড়ানোর জন্য আমাদের কি করবে, কাজ দেবে। তো এমনও হতে পারে যে একটা ক্লায়েন্টের অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক না? ধরেন সেই পেজগুলোতে যদি আপনি অ্যাড সেটিং করে দেন, আপনার প্রত্যেকটা পেজে গিয়ে অ্যাড করে দেন, তো আপনার প্রত্যেকটা পেজে গিয়ে অ্যাড সেট আপ করে দিতে হবে, অর্থাৎ প্রমোট এবং পোস্ট করতে হবে। এই যে প্রমোট করি, পোস্ট করি, এগুলো কিন্তু আসলেই প্রফেশনাল না, এগুলো একদম বেসিক। মানে ফেসবুক কেন পোস্ট রাখছে জানেন? ফেসবুক চায় ব্যাপারটা এরকম যে যারা ফেসবুক বুঝে না, তারা তো চায় তাদের এখানে মানুষ অ্যাডভার্টাইজ করুক। এখন যারা একদম বুঝে না তাদের জন্য সহজ করার জন্য পোস্টের বিষয়টা রাখছে ফেসবুক, যাতে যে কেউ একজন এক্সপার্ট ছাড়াও যাতে যে কেউ একজন এক্সপার্ট ছাড়াও যে কোনো মানুষ তাদের ফেসবুক অ্যাডভার্টাইজ করতে পারে। সেই কারণে তারা এই জিনিসটা রাখছে, কারণ তাদের তো টাকার দরকার, তাই না? কিন্তু প্রফেশনাল ভাবে যারা কাজ করে তাদের কাজ কি হয়, সাজানো গোছানো। নর্মালি অনেকে পোস্ট করে, কিন্তু বুস্ট করে একটা বিজনেসকে ভালোভাবে গ্রো করা সম্ভব না, ঠিক আছে? প্রফেশনাল ভাবে কাজ করতে হলে বিজনেস ম্যানেজারে গিয়ে আপনাকে সেট আপ করতে হবে। এখন বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের অ্যাডস দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি একটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা পেজে সব কিছু অ্যাসেট হিসেবে রেখে আমরা কাজ করতে পারবো, প্রফেশনালি অ্যাড রান করতে পারবো। আসলে বুস্ট আসলে প্রফেশনাল ভাবে অ্যাড রান করা যায় না, বুস্টের অনেক কাজই করা যায় না যেটা বিজনেস ম্যানেজার দিয়ে করা যাবে। তো বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড দিতে হলে আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুক পোস্ট হচ্ছে একদম নর্মাল। প্রফেশনাল ভাবে কাজ করতে চাইলে বিজনেস ম্যানেজার থেকে কাজ করতে হবে। বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন বা অ্যাডস দিতে হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা কি করব, business.facebook.com-এ ক্লিক করতে হবে। তখন কি করবে, আমাদের মেটা বিজনেস সুইটে নিয়ে আসবে। তো দেখি কিভাবে কাজ করা যায়। business.facebook.com হলো বিজনেস ম্যানেজার। তো আমাদের এখানে কি মেটা বিজনেস সুইটেই নিয়ে আসছে। এখান থেকে তো আমরা অ্যাড রান করব, এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো কিভাবে যাব, এই যে এখানে এই যে হেল্প, এই যে গো টু বিজনেস ম্যানেজার ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর আমাদের কি করলো, ক্লিক করার পর মানে এই যে দেখেন আমার তো অলরেডি ক্রিয়েট করা আছে, তাই না? যার কারণে আমার এরকম দেখা যাচ্ছে।
তো আপনাদের এরকম আসবে না। তো আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে কি অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা অপশন থাকবে। তো সেই অপশন দেখার জন্য আপনারা এভাবে সার্চ করবেন, লিখবেন business.facebook.com/overview, ওভারভিউ এটা লিখবেন। এ দেখুন, তাও আমার এখানে নিয়ে আসছে, কারণ কি আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, তাও আমার এখানে নিয়ে আসছে কারণ আমার অ্যাকাউন্টটা করা আছে। তো এখানে আপনাদের আসবে এই যে এরকম, যখন আমি business.facebook.com ওভারভিউ লিখে সার্চ করলাম তখন এরকম আসলো, আপনাদের এরকম আসবে। এখানে আপনাদের এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এই দেখেন আমার দেখাচ্ছে তাও কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে অলরেডি অ্যাকাউন্ট আছে। এখানে কথা হচ্ছে কি যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 2টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমার 2টা করা আছে, তাই আমার এখানে এই যে আর করতে দিবে না। তো তখন আপনারা এখানে কি করবেন, আপনারা কিভাবে করবেন তাই বলছি আর কি। তো আপনাদের এরকম আসার পর এখানে বিজনেসের নাম দিবেন, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর আপনাদের এখানে কনফার্মেশন একটা মেইল যাবে, সেই মেইলটা আপনাদের এই যে জিমেইলে যাবেন, এখানে যাবেন, গিয়ে এই যে সোশ্যাল এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে মেসেজ আসছে বিজনেস ম্যানেজার থেকে, কনফার্মেশন একটা মেইল আসবে, সেখানে লেখা থাকবে যে ভেরিফাই করার জন্য। তো ওখানে ক্লিক করে আপনার মেইলটা ভেরিফিকেশন করে নেবেন। তখন আপনাদের এই যে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আমি যদি বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডটার সাথে আপনাদের পরিচয় করায় দেই, দেখেন এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। দেখেন এখান থেকে আমি যেগুলো কাজ করেছিলাম। তো এইরকম আপনারা একটা ড্যাশবোর্ড পাবেন, যেখান থেকে আপনারা ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে, ফেসবুক ক্যাম্পেইন। এখান থেকে আমরা ক্যাম্পেইন করব, মূল কথা হলো কি আমরা অ্যাড দিব। তো এখান থেকে যখন আমরা অ্যাড দিব দেখবেন যে ফেসবুক আমরা যখন পোস্ট করি তখন দেখবেন যে অনেক কিছু আমরা করতে পারি না, রেস্ট্রিকশন হয়। কিন্তু এখানে আমরা খুব সুন্দরভাবে আমরা অ্যাড রান করতে পারবো। যখন করব দেখবেন এই বিজনেস ম্যানেজার থেকে করলে অনেক প্রফেশনাল ভাবে আপনার মনের মতো করে অ্যাড রান করতে পারবেন, টার্গেটিং করে করে অডিয়েন্স ধরে ধরে অ্যাড রান করতে পারবেন। দেখেন আমরা যখন ক্যাম্পেইন করব, হ্যাঁ, আপনারা যখন এই অ্যাডটা করবেন দেখেন এখানে অনেক জিনিসই থাকবে না, এখানে অনেক জিনিসই থাকবে না। সেগুলো কি করতে হবে, এই যে অল টুলসে গিয়ে যে এখান থেকে ওগুলো ক্রিয়েট করে নিতে হবে। এই যে বিজনেস সেটিংস এখানে যাব, মানে বিজনেস সেটিংস এর বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডে আমরা আসলাম। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের লাগবে, আবার অনেক কিছু আমাদের লাগবে না। যখন যেটা লাগবে আমরা তখন সেটা আলোচনা করব। দেখেন প্রথমে কি আছে, দেখেন প্রথম আছে ইউজার। ইউজার আছে কি কি, পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজার। এই দুটো জিনিসের কাজ আমাদের লাগবে না, আমাদের হচ্ছে পিপলটা লাগবে। মানে এই বিজনেস ম্যানেজারটা কে ইউজার করে, মূলত বিজনেস ম্যানেজারের ইউজারটা কে, এই যে ইউজার হচ্ছে যিনি। এখন আমরা চাইলে বিজনেস ম্যানেজারে এই বিজনেস ম্যানেজারে অন্যজনকেও আমরা অ্যাক্সেস দিতে পারি। পেজে যেমন আমরা অ্যাক্সেস দেই না, ওরকম। তো আপনি তো কাজ করবেন ক্লায়েন্টে, তাই না? ক্লায়েন্টে যখন কাজ করবেন তার একটা বিজনেস ম্যানেজার থাকবে। তো তার বিজনেস ম্যানেজারটাতে কাজ করার জন্য সে আপনাকে অ্যাক্সেস দিবে, ঠিক আছে। তো অ্যাক্সেসটা কিভাবে দেয় সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এখন দেখুন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে। সব কি আমাদের লাগবে? সব লাগবে না। এখানে দেখেন কি আছে, পেজেস। তো আমরা পেজে ক্লিক করি, দেখেন এই পেজটা আমাদের এখানে
অ্যাড করা। এই পেজে আমরা ক্যাম্পেইন করব। তো আমরা যদি এখান থেকে ক্যাম্পেইন করি, কোন কোন পেজে আমরা ক্যাম্পেইন করব, যে পেজ থেকে আপনি ক্যাম্পেইন করবেন সেই পেজটা এখানে অ্যাড করতে হবে। আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে, করেছি বলে এখানে অ্যাড করা আছে। যদি না করতাম তাহলে কিন্তু এটা থাকতো না। একটা জিনিস মনে রাখবেন যে আপনার এখানে পেজ অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই সেই পেজের অ্যাডমিন থাকতে হবে। আপনি যদি অ্যাডমিন না থাকেন তাহলে এখানে পেজ অ্যাড করতে পারবেন না। একটা বিজনেস ম্যানেজারে আমরা যা যা অ্যাড করব সেটাকে বলা হয় অ্যাসেট। এই বিজনেস ম্যানেজারে আমরা যেটাই অ্যাড করে রাখবো এখানে সেটা হচ্ছে, এই মনে রাখবেন এই অ্যাসেট গুলোর অ্যাক্সেসই মূলত ক্লায়েন্ট আপনাকে দিবে কাজ করার জন্য। তার আগে হচ্ছে যে পেজটা আমরা কি করছি দিয়ে ক্যাম্পেইন করব সেই পেজটা এখানে অ্যাড করব। আমরা তো একটা পেজ ক্রিয়েট করছি শেখার জন্য, তাই না? পেজটা এখানে আমরা অ্যাড করব, করে আমরা কাজ করব। তো কিভাবে অ্যাড করব, এই যে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করার পর এই যে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইউআরএল দিতে হবে পেজটার, বা পেজের নাম দিতে হবে। আমাদের পেজের নাম কি, প্লান্ট হাউস বিডিএ, দেখেন এসে পড়ছে। ক্লিক করলাম, নেক্সট, এই যে এখানে আই এগ্রি দিয়ে অ্যাড পেজ, দেখেন পেজটা অ্যাড হয়ে গেছে। আপনারা যদি পেজের অ্যাডমিন না থাকেন তাহলে কিন্তু হবে না। এখন আমি এই পেজ থেকে অ্যাড রান করতে পারবো। পেজ কিন্তু শুধু অ্যাড না, পেজের কিন্তু রিমুভও করা যায় এখান থেকে। যদি আমি এই পেজটা রিমুভ করতে চাই, ধরেন আমি এই পেজটা রিমুভ করব। রিমুভ করার জন্য এই পেজটা আমি সিলেক্ট করলাম, এই যে এখানে এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এই যে এটা আমরা বুঝলাম। তো এখানে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট হলো কি যে আমরা তো পেজে অ্যাড চালাবো, তাই না? অ্যাড চালানোর জন্য তো ফেসবুককে টাকা দিতে হবে। টাকা না দিলে তো ফেসবুক অ্যাড চালাতে দেবে না। তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করি, পেমেন্ট মেথডটা অ্যাড করি। আপনারা দেখছেন না যে যখন বুস্ট করছি পেজের, প্রমোট করছি, তখন অ্যাড অ্যাকাউন্ট ওখানে কার্ড অ্যাড করার লাগছে, ওরকম। ওই কার্ডটা আমরা অ্যাড করছি কোথায়, পার্সোনাল অ্যাকাউন্টে। ওটা হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট করছি। তা আমরা যখন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করি তখন আমাদের অটোমেটিকলি একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়। তো ওইটা আমরা ওই পার্সোনাল প্রোফাইলে ক্রিয়েট করেছি। আর আমরা যখন প্রফেশনালি ভাবে কাজ করব তখন আমাদের এই যে এখানে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টে এসে আমাদের কার্ড অ্যাড করতে হবে। তখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে একটা মানে অটোমেটিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, কিন্তু বিজনেস ম্যানেজারে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। এই দেখেন আমরা যখন বিজনেস অ্যাড ম্যানেজারে আসলাম, এই দেখেন আমরা একটা এখানে কি অ্যাড অ্যাকাউন্টে আসছে, যে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা আছে। কিন্তু আপনাদের এরকম থাকবে না, আপনাদের এখানে খালি থাকবে। তখন আপনাদের বলবে কি যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করো। তখন আমরা এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমাদের এই যে এখানে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আপনাদের এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টটা ভিজিবল থাকবে, কারণ আপনাদের করা হয়নি, কিন্তু আমার করা আছে জন্য এরকম দেখাচ্ছে। ক্রিয়েট করা খুবই সহজ। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই কিরকম ড্যাশবোর্ডটা আসবে আপনাদের। এই যে যদি এখানে সার্চ করি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, একে যদি সার্চ করি, এখান থেকে আমি যদি এই যে ইমেজে যাই, এই যে ইমেজে যাই, দেখাই আপনাদের কেমন আপনাদের ড্যাশবোর্ডটা। এই যে এরকম এরকম আসবে আপনাদের। এই যে এরকম আসবে যে কি অ্যাড অ্যাকাউন্ট নেম, এখানে আপনার নাম দিতে হবে অ্যাড অ্যাকাউন্টের। তারপরে এখানে কি অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন আপনার বিজনেস নাম অনুযায়ী। তারপরে কি টাইম জোন, কোন টাইম জোনে, বাংলাদেশ নাকি,
তারপর কান্ট্রি দিবেন, তারপর পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। কান্ট্রি এবং পেমেন্ট মেথডটা দিবেন, মানে যে দেশের আপনার ক্লায়েন্টের কাজ করবেন সেই দেশের টাইম জোন দিবেন, সেই দেশের কান্ট্রি কান্ট্রি দিবেন এবং সেই দেশের কার্ড অ্যাড করে দিবেন। আপনার বাংলাদেশের কার্ড তো আর বাইরের দেশে হবে না। তো বাইরের দেশের ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কাজ করায় তাহলে তাদের কার্ড থাকবে, তারা আপনাকে এখানে কার্ড দিবে, সেই কার্ড অ্যাড করে দিবেন। তো বিজনেস ম্যানেজারটা যে দেশে, সেই দেশের টাইম জোন দিবেন, সে দেশের কান্ট্রি দিবেন। তো আমরা তো এখন প্র্যাকটিস পারপাসে আমরা বাংলাদেশের, আমরা তো আর ক্লায়েন্টের কাজ করছি না, আমরা আমাদের কাজ শেখার জন্য কাজ করছি। তাই এখানে বাংলাদেশের টাইম জোন দিবেন এবং কান্ট্রি বাংলাদেশ দিবেন এবং পেমেন্ট মেথডও আমাদেরটা। তো আমাদের এখন পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নেই। আমরা তো আর এখন কাজ করতেছি না ক্লায়েন্টের, অযথা পেমেন্ট মেথড অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ইউএসডিও দিতে পারেন, আবার বিডিটিও দিতে পারেন। হ্যাঁ, তো ইউএসডি রাখাই কারেন্সিটা মূলত এখানে হিসাব দেখার জন্য। যদি ইউএসডি দেন তাহলে ডলার হিসাবে দেখাবে, আর যদি বিডিটি দেন তাহলে টাকা হিসাবে দেখাবে, এই আর কি। তো এখানে পেমেন্ট মেথড আমাদের অ্যাড করার দরকার নাই, যেভাবে আছে এভাবে থাকবে। এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর নেক্সট থাকলে নেক্সট দিবেন, মানে কনফার্ম করবেন। নেক্সট করার পরে আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিছু ক্রাইটেরিয়া আসবে, সেগুলো স্টেপ বাই স্টেপ গেলে আপনার ক্রিয়েট করা একদম সহজ। কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা দেখলাম। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম আসবে আর কি, এখানে আপনার ওই অ্যাকাউন্টটা চলে আসবে। তো আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যেহেতু অ্যাড রান করবো, আমাদের তো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তাই না? তো এটা তো আমরা করব না আর কি, ক্লায়েন্টের কাজ যেভাবে করব সেটা শেখার জন্য। তার জন্য এই যে আমাদের এখানে কি, এই যে এখানে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখতে পারবেন এখানে যে কারেন্ট ব্যালেন্স কত, তারপরে পেমেন্ট মেথড, এই যে অ্যাড পেমেন্ট, আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো নেক্সটে যাবেন, এখানে আপনার নেক্সট এই যে কার্ডের নাম, কার্ড নাম্বার, সিভিভি তো দিয়ে সেভ করলে আপনার কার্ডটা এড হয়ে যাবে। এখন ধরেন আমরা কার্ডটা অ্যাড করে ফেলছি। কার্ড অ্যাড করা মানে কি? কার্ড অ্যাড করা মানে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যতগুলো আমরা ক্যাম্পেইন করব বা অ্যাড করব, সেই অ্যাডগুলো এখানে রান হবে, পাবলিশ হবে, মানুষ অ্যাড দেখবে। তো পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা বুঝতে পারলাম। তো চাইলে যদি আমাদের কি করতে হয়, চেঞ্জ করতে হয় কোনো কিছু, এডিট এখানে ক্লিক করে কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, কারেন্সি চেঞ্জ করতে পারবেন, টাইম জোন চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে ইউএসডি আছে, আপনি বিডিটি দিলেন, হ্যাঁ, একবার চেঞ্জ করে নিলে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না, একবারই চেঞ্জ করা যায়। তো কারেন্সি চেঞ্জ না করাটাই বেটার। চেঞ্জ করলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা, দরকার নেই। তো পেমেন্ট মেথড হলো, এটা হচ্ছে পেমেন্ট মেথড যেটা। আর এই পেমেন্ট অ্যাক্টিভিটি হলো, এখানে হচ্ছে যে কোন অ্যাডের জন্য আপনার কত টাকা খরচ হয়েছে সেগুলো আপনি এখান থেকে এসে দেখতে পারবেন। ঠিক আছে, কোন অ্যাডের জন্য আপনার কি পরিমাণ খরচ হয়েছে এটা এই পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে এসে দেখতে পারবেন। ধরেন আপনি একটা ক্যাম্পেইন করলেন, সেই ক্যাম্পেইনে কোন ক্যাম্পেইনে কত টাকা কেটে নিছে সেই ট্রানজেকশনগুলো এখানে এসে দেখতে পারবেন। মনে রাখবেন, একটা বিজনেস ম্যানেজার থেকে সর্বোচ্চ 25টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি ফেসবুক আপনাকে সুযোগ দেয়। তবে লিমিটেশন আছে, আপনার যদি বেশি অ্যাকাউন্ট লাগে, ধরেন আপনার 4-5টা পেজ আছে, তো প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তো তখন ফেসবুক বুঝে নেয়, তখন আর সমস্যা হয় না। মানে আপনার 3-4টে বিজনেস আছে, তার মানে আপনার বেশি অ্যাড অ্যাকাউন্ট লাগবে, সেটা ফেসবুক বুঝে নেয়। আপনার এক একটা বিজনেসের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে
পেমেন্ট মেথড এড করে করে ক্যাম্পেইন করবেন, সেটা ফেসবুক বুঝে, যার কারণে তখন আর সমস্যা হয় না। তো এগুলো আমাদের অ্যাপস, এগুলো আর এখন লাগবে না। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ। সামনে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার, এটা হোয়াটসঅ্যাপটা কনভার্ট করে নিতে পারবেন। আপনি যদি চান আপনার মেসেজগুলো হোয়াটসঅ্যাপে আসুক, তখন এখানে অ্যাড করে নিতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে অ্যাড করতে গেলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে হোয়াটসঅ্যাপে। এখানে যে ডাটা সোর্স, এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন ক্যাটালগ, ডাটা সেট এবং পিক্সেল। পিক্সেল কি আমরা জানি না, ক্যাটালগ কি আমরা জানি না, তারপরে ইভেন্ট সেট এখানে কি জানি না। এগুলো সব কিছু আমরা শিখবো কিন্তু পরে। তবে ক্যাম্পেইন করার জন্য আপনার ক্যাটালগ এবং পিক্সেল এই দুটো সেট আপ করে নেওয়া ভালো। যদি আপনার প্রোডাক্ট সেল হয় ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে এই ক্যাটালগ পিক্সেলটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা সেট আপ করবো। তবে ক্যাটালগ পিক্সেল কি আমরা জানি না, এ দুটো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, সামনে ইনশাল্লাহ শিখবো। ডাটা সেট অ্যান্ড পিক্সেল, পিক্সেলকেই মূলত ডাটা সেট বলে, এই দুটো একই জিনিস। এখানে দেখেন অনেক কিছু আছে, অফলাইন ইভেন্ট সেট, কাস্টম কনভারসেশন, শেয়ার অডিয়েন্স, তারপরে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স। এগুলো আমাদের অত লাগবে না, যদি কোনোটা লাগে আমরা শিখবো। তারপর ডোমেইন, তারপর পাবলিশার, ব্লগ লিস্ট, এই যে কানেক্টেড অ্যাপস, লিড অ্যাক্সেস, কনভারসেশন, তারপরে হচ্ছে বিলিং, পেমেন্ট মেথড, ডেটা ভেরিফাইড, এগুলো যা আছে আমাদের এগুলো তেমন কিছু লাগবে না। যেটা লাগবে সেটা আমরা, যেখানে সিকিউরিটি সেন্টার আছে, সিকিউরিটি সেন্টারটা এখানে চাইলে আপনি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে পারেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে কি এক্সট্রা সিকিউরিটি। এখানে যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন, তখন আপনি যার কাছ থেকে অ্যাক্সেস নেবেন। এখন আসুন, এখন আমরা তো অনেক কাজগুলোই শিখলাম, হ্যাঁ, এখানে অনেকগুলো দেখলাম, মানে ডাটা সোর্স থেকে ক্যাটালগ কি, পিক্সেল কি, মানে এগুলো আমাদের লাগবে সামনে, যখন ক্যাটালগ অ্যাড দিব তখন লাগবে। তো এই যে কাজগুলো আমরা শিখলাম, আমরা তো এই কাজগুলো করব ক্লায়েন্টের, তাই না? এই ক্লায়েন্টের কাজগুলো করতে গেলে তার তো অ্যাক্সেস নেওয়া লাগবে। এই অ্যাক্সেস আমরা কিভাবে নেব, এই অ্যাক্সেস আমরা কিভাবে নেব সেটাই আমরা দেখব আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে ক্লায়েন্টের কাজ করার জন্য তার কাছ থেকে অ্যাক্সেস নেব, অ্যাডস ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করে অ্যাড রান করব, সেটা আমরা দেখব আগামী ক্লাসে। তো আজকে আমরা কি কি শিখলাম, কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, তারপর বিজনেস ম্যানেজারের সেটিংস গুলো দেখলাম, তারপরে হচ্ছে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায় সেটা দেখলাম। বিজনেস ম্যানেজার ক্যাম্পেইন করতে হলে আমাদের একটা পেজ অ্যাড করতে হবে, সেই কিভাবে পেজ অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করা যায় সেটা দেখলাম। তো আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে একটা অ্যাড রান করব, ক্যাম্পেইন করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।